ধোঁয়া দিয়ে বের হচ্ছে। আমি এটা দেখার পর আমাদের রুগী আছে, আমাদের রুগী কিন্তু হাঁটতে পারে না। আমি যখন এখান থেকে দৌড় মারছি, রুগী এখান থেকে নিয়ে গেছি, আগে নিয়ে আসার পর দেখতেছি এখানে হলো কালো ধোঁয়া। কিন্তু আমি যেখানে এখানে ছিলাম থাকা অবস্থায় দুইবার কারেন্ট শর্ট করছি। কিন্তু এখানে আসার পর আমাদের 8 দিন হচ্ছে ভর্তি হওয়া, 8 দিনে দুইবার কারেন্ট শর্ট করছি আমি এখানে। আমার ছেলের হাতে খালি মাথা দিছি, আর সঙ্গে সঙ্গে দেখতেছি যে ওই জানলার পিছিয়ে একটা দাউ দাউ করে আগুন। তখন ছেলে নিব না মালপত্র নিব নাকি, যারা ছেলে আমার জামাই মেয়ে না আসলে হতে গেলে কিছুই রক্ষা করতে পারতাম না। এরকম বিছানা বসেছিলাম, বিছানা বসে আছি, দেখতেছি আগুন ধক ধক করে জ্বলতেছে। যখন আমার ছেলেকে নিয়ে এইভাবে আমি আসবো না জিনিসপত্র নিব, এখনো ওগুলো গরম হয়ে আছে। মোবাইলের চার্জার নিব না কি নিব, আমি জানের ভয়ে আমার বাচ্চাকে খালি ধেধুরাই নিয়ে আসতেছি খালি এইদিকে খালি। ওয়ার্ডের মধ্যে আগুন লেগে গেছে। এখনও আসলে আমাদের ফায়ার সার্ভিস এসে সাফল্যের সঙ্গে আগুনটা নিভিয়ে ফেলেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, বেডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, রুগীরা জিনিসপত্র নিয়ে সরে গেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো রুগীর গায়ে আগুন কিংবা কোনো লোক ক্ষতিগ্রস্ত হয় নাই। কিন্তু ওয়ার্ডের মধ্যে প্রচুর পরিমাণে পোড়া যাওয়ার ফলে, বেডগুলো পড়ে যাওয়ার ফলে, যে পরিবেশ ধোঁয়া হওয়ার ফলে রুগীদেরকে আমরা অন্যত্র স্থানান্তর করতেছি এবং যে সমস্ত রুগী বেডে ছিল অন্যত্র আমাদের প্রশাসনের সহায়তায়, হাসপাতালে যারা স্টাফ আছে তাদের সহায়তায় আমরা অন্যত্র রুগীতে যেখানে বিপদ নাই সেখানে আমরা সরিয়ে ফেলতেছি এবং যেন অন্য জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমাদের প্রশাসন সেটা লক্ষ্য করতেছে। আমাদের প্রশাসন থেকে পুলিশ বাহিনী আছে, তারা দেখতেছে যেন কোনো এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং সবাই সহযোগিতা করতেছে। আশা করি আমরা এই ধাক্কাটা সামাল দিতে পারবো এবং রুগীরা যেন পরবর্তীতে ভালোভাবে চিকিৎসা সেবা পায় এবং নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করবে। এইমাত্র আগুন নেভানো হচ্ছে, পরবর্তীতে হয়তো আমাদের প্রশাসন এটা ফায়ার সার্ভিসের সহায়তায় জানার চেষ্টা করবে যে কিভাবে হয়েছে। এই মুহূর্তে যেহেতু এইমাত্র আগুন নিভলো, এটা বলা সম্ভব না আসলে কিভাবে এটা হচ্ছে। এটা পরবর্তীতে তদন্তের মাধ্যমে এটা ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে বলা যাবে, এই মুহূর্তে সম্ভব না বলা।